আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হুজুর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জানাজা হবে। জানাজা হয়েছিল এক দিনের ভাগে। ও মুসলমান, লক্ষ লক্ষ মানুষ হুজুরের জানাজায় সেই দিন শরীক হয়েছিলেন। শেষবারের মতো আল্লাহর ওলির চাঁদ মুখখানা সবাই দেখার জন্যে আকুল হয়ে আছেন, কাঁদছেন আর কাঁদছেন। লক্ষ লক্ষ মানুষ, কোনো প্রশাসন নাই, কোনো প্রশাসক নাই, কোন রকমের কি বলে গাইডম্যান নাই, কোন রকমের কোনো সহযোগিতা নাই। লক্ষ লক্ষ মানুষ, একই পরিবেশ, সকলের চোখে শুধু পানি আর পানি, জবানে আল্লাহর নাম। আর কেঁদে কেঁদে বলতে লাগলেন, হায় হায়, আল্লাহ দুনিয়ায় জনমের মতো চার ইমামের শেষ ইমামকে হারিয়ে ফেললাম। হুজুরের লাশ মোবারক জানাজা হয়ে গেল, উঠিয়ে নিয়ে যাওয়া হবে। ঠিক এমন সময় হিন্দু দাদা ভাইয়েরা, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা, তারাও কাতারে কাতার দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলতে লাগলেন, ও হুজুরের মুরিদেরা, ভক্তগণেরা, আপনারা হুজুরকে এক্ষুনি নিয়ে যাবেন না। আমরা ওনাকে বড্ড শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। উনি আমাদের ঘরে বড্ড ভালোবাসতেন। আমরা ওনাকে গুরু বাবা জানতাম। ও হুজুরের ভক্তরা, হুজুরকে নিয়ে যাবেন না। একটা বার, শেষবারের মতো ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের লাশ মুবারকটা, চাঁদ মুখখানা আমাদের ঘরে দেখতে দেন। আমার পেয়ারা ভাইরা, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা হুজুরকে দেখার জন্য তারা লাইন দিতে লাগে। একজনা, দুজনা, চারজনা, ছজনা করে, 200-100 মানুষ নয়, 2-1000 নয়, 9 থেকে 9 করে 7 থেকে 8000, 7 থেকে 8000 মানুষ হুজুরের চাঁদ মুখখানা দেখে তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারো পেশারে নয়, জবরদস্তি নয়, 7 থেকে 8000 অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা হুজুরকে দেখে মন্তব্য করতে লাগে, ইনি তো মরেন না, ইনি তো ঘুমাচ্ছেন। হায় হায়, কাকে নিয়ে যাচ্ছেন? জীবন্ত মানুষকে কি নিয়ে যাচ্ছেন? ও হুজুরের ভক্তরা, নিয়ে যাবেন না। আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা ভুল বুঝতে পেরেছি। আমরা হুজুরের লাশ মুবারকের পাশে দাঁড়িয়ে হুজুরকে সাক্ষ্য রেখে আমরা এখনই ইমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। 1 জনা, 2 জনা, 4 জনা, 6 জনা, 10 জনা, 20 জনা, 50 জনা, 100 জনা, 200 জনা, 500 জনা, 1000, 2000 এমন করে করে কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলে না জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়তে পড়তে 7 থেকে 8000 মানুষ হুজুরের লাশ মুবারকের পাশে দাঁড়িয়ে তারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একটু জোরে বলবেন না? আজ বুঝছেন কিছু? হ্যাঁ, তাদের কাছে জাত ছিল না, কাস্ট ছিল না, কালার ছিল না, কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা, না 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 না, ওসব আমরা বুঝি না। আমরা বুঝি নর আর নারী। ইসলামও তাই শিখিয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? হ্যাঁ,
7 থেকে 8 হাজার মানুষ চাঁদ মুখখানা দেখে, লাশ মোবারক দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করেছি আমরা? নিজের কওমকে ফেরাতে পারিনি। আর কি জীবন গঠন করেছিলেন! মরে গেলেন, চলে গেলেন, যাচ্ছেন তথাপি অজস্র কারামাত রেখেই তবে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা যখন এসে গেল, ওয়াজটাকে একটু বাড়িয়ে দেব, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু জবান খুলে পড়তে পারবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সকলের শেষে ইন্তেকাল করেছিলেন 241 হিজরি। আজকের কথা, যেদিন ইন্তেকাল করলেন খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। কোনো মাধ্যম ছিল না বাবা, ফোন ছিল না, রেডিও ছিল না, টেলিগ্রাফ টেরাফ কিচ্ছু ছিল না, কোনো রকমের ভয়েস ছিল না, পেপারস পত্র নয়, মুখে মুখে। আহা, একেই বলে আল্লাহওয়ালা, একেই বলে আল্লাহওয়ালা। লোক মুখে মুখে খবর ছড়িয়ে যেতে যেতে 7 সমুদ্র 13 নদী পেরিয়েও খবরটা পৌঁছে গিয়েছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ? জি, একটা কথা আছে না, 7 সমুদ্র 13 নদী পেরিয়েও খবরটা পৌঁছে গেছিল। হুজুরের জানাজা হবে, জানাজা। কথা অনেক আছে, আমি বলবো না। কিছু কম বেশি 7 থেকে 8 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়ে গেলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ? সেই সময়কার মতো সময়ে। আর আর নদী পথে জাহাজে আটকে পড়লো জানাজায় আসা মানুষের সংখ্যা, তারাও ছিল কিছু কম বেশি, চতুর্দিকের খবরে তারাও ছিল কিছু কম বেশি 10 থেকে 12 লক্ষ মানুষ রাস্তায়। কথা বুঝছেন? 10 থেকে 12 লক্ষ মানুষ এসে পৌঁছাতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ হুজুরের জানাজায়। চতুর্দিকে এবার হিন্দু মহোদয় ভদ্রদের লোকেদের কথা শুনে, আহা, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা তারাও কাঁদতে কাঁদতে শেষ বিদায় হুজুরের জানাজায়, হুজুরের চাঁদ মুখটা একটু দেখার জন্য হিন্দুরাও, দাদা ভাইয়েরা, কাকারা, ইহুদি নাসারারা, তারাও কি বলে আপনার কাতারে কাতার দিয়ে সব হুজুরের লাশ মোবারকটা শেষবারের মতো একবার মুসলিমদের ন্যায় ওনারাও দেখতে আসলেন। জি, আমি জাস্ট, আপনারা জ্ঞানী মানুষ, কি জীবন তারা গঠন করেছিলেন। তারা পরিপূর্ণ ইসলামওয়ালা ছিলেন বলে আল্লাহ পাক তাদেরকে এই মর্যাদার অধিকারী করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও দেখিয়ে দিয়েছেন, বাঁচিয়েছেন, আখিরাতেও বাঁচিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাঁচানোর মালিক কে? ইসলামওয়ালা হলে, নবীওয়ালা হলে, কোরআনওয়ালা হলে কে বাঁচাবে? আল্লাহ। যে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, ইমানদারদের ওলি কে? গার্জিয়ান কে? আল্লাহ নয়? আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, ইমানদারদের ওলি গার্জিয়ান হচ্ছেন আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের ওকিল গার্জিয়ান কে? আল্লাহ। যে পূর্ণাঙ্গ আস্থা আছে আল্লাহর উপরে? নাই, নাই। যারা রেখেছিলেন তাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন। তাহলে আরেকটু আস্থা বাড়িয়ে দিই। ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের জানাজা হয়ে গেল, লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে, কঠিন রৌদ্র পড়ছে, ধূপ, রৌদ্রের তাপ, কঠিন রৌদ্রের তাপ। পশ্চিমী দেশ তো, হাজি সাহেবরা জানে,
বালির উপরে পাথরের উপরে রৌদ্রের তাপ পড়লে কত সেলসিয়াস ডিগ্রি গিয়ে পৌঁছায়, কথা বুঝছেন? পা মাটিতে রাখা যায় না বাবা, হ্যাঁ পা ফেটে যায়, অনেকে রক্ত বার হয় ফেটে, হ্যাঁ সেরকম জমিন তো, কঠিন রৌদ্রের তাপ। আল্লাহ কাটিয়া যাচ্ছে, লক্ষ লক্ষ জানাজার মানুষেরা, ইমানদারেরা যারা নবমুসলিম তারা সবাই হুজুরের জানাজায় লাশ মোবারকের পিছনে পিছনে কবরস্থানের পথে, জোরে বলুন না সুবহানাল্লাহ, কবরস্থানের পথে। আল্লাহর হুকুম, কোথায় ছিল একদল পাখি, উড়ন্ত পাখি, ছোট ছোট পাখি, তারা মেঘের না এসে আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মুবারকে, খাটিয়া মুবারকে যাতে সূর্যের তাপটা লেগে খাটিয়াটা কাফনটাও গরম না হয়, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, কাফনটাও যাতে গরম না হয়, খাটিয়াটাও যাতে গরম না হয়, এই জন্য একদল উড়ন্ত ছোট ছোট পাখি কোথায় ছিল, তারা মেঘের নাই উড়ে এসে হুজুরের লাশ মুবারক যায়, খাটিয়া যায়, আর সেই পাখিগুলা তারাও হুজুরের খাটিয়া মুবারকের উপরে ডানায় ডানা ডানায় ডানা ডানায় ডানা মেলে ছায়া করে করে নিয়ে যায়, খাটিয়া যায় পাখিরা যায়, খাটিয়া যায় পাখিরা যায়, লক্ষ লক্ষ মানুষ, পাখিগুলা ভয় করে না, লক্ষ লক্ষ মানুষ তাড়িয়ে তাড়িয়ে দেখছে আল্লাহ পাকের কুদরতে কামেলা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। ওগো আল্লাহ, মাকারুয়া মাকার আল্লাহ, আল্লাহ তোমার মকরকে বুঝতে পারে, সত্যই তুমি বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহ সচক্ষে দেখে নিলাম, লক্ষ লক্ষ মানুষ দেখতে লেগেছে, অসংখ্য পাখি তারা হুজুরের খাটিয়া মোবারকটা, লাশ মোবারকটা ছায়া করে করে নিয়ে যায়, খাটিয়া যায় পাখিরা যায়, খাটিয়া যায় পাখিরা যায়, এক সময় যেতে যেতে খাটিয়া কবরস্থান পর্যন্ত পৌঁছে যায়, আল কবর রাউজাতুম মিন রিয়াজুল জান্নাতে, কবরস্থান পর্যন্ত পৌঁছে যায়। বড় আজীব ব্যাপার, গিয়ে দেখা গেল কবরস্থানে যে কবর মোবারকটা হুজুরের জন্য খোঁড়া হয়েছে, যে কবর মোবারকে হুজুরকে এখনই শোয়ানো হবে, আহা ওই কবর মোবারকের মধ্যে সূর্যের তাপ পড়ে, সূর্যের তাপ লেগে কবরের ভিতরটা যাতে গরম না হয়। আর একদল পাখি কোথায় ছিল, তারা অনেক আগে থেকে উড়ে উড়ে এসে তারা ডানায় 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 ডানা ডানায় ডানা মেলে দিয়ে হুজুরের কাঁচা কবর মোবারকটা তারা আগে থেকে ছায়া প্রদান করতে রয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় হুজুরের খাটিয়া মুবারক খানা কবরস্থানে পৌঁছে গেল, যে পাখিগুলো ছায়া করে নিয়ে গিয়েছিল তারা উড়ে চলে গেল, যে পাখিগুলা কবরটা ছায়া করে রেখেছিল তারা তখনও রয়ে গেল। আল্লাহ বলে একজন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে না নাই? হুজুর হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক পরিপূর্ণ দাফন মাদফুন হয়ে গেল, কবরটা কমপ্লিট হয়ে গেল, তবে না সেই পাখিগুলা তারা উড়ে চলে গেল। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ জগৎবাসীকে মেসেজ দিলেন, রে দুনিয়ার মানুষেরা, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। কোরআন পাকে চমকাচ্ছে, আল্লাহ বলছেন বান্দা মান কানা লিল্লাহি, যারা আমার হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তাদের হয়ে যাব। ওরে বান্দারে, আমি আল্লাহ তোদের হয়ে যাব। লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মেসেজ দিলেন, তোরা চোখে দেখেলে আমি আল্লাহ বাঁচানেওয়ালা, যাকে বাঁচাই তাকে এমন করেই বাঁচাই। তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। আমি আল্লাহ কথা দিলাম, সবাই যদি তোদের দুশমন হয়ে যায়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। একটু চিল্লা হবে না? একটু জোরে বলেন।
কথা বুঝছেন? আল্লাহ, আমার পেয়ারা ভাইরা, আর লম্বা করবো না, যে এমন করে হাজারো কথা আছে। বড় পীর সাহেব, খাজা সাহেব থেকে শুরু করে ফুরফুরার দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, কলকাতার হুজুর কেবলা, বসিরহাট হুজুর কেবলা, সব আছে। কথা হচ্ছে না? জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগাররাও পর্যন্ত ওয়েলকাম জানিয়েছে, সুস্বাগতম জানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জগৎ জানিয়েছে, জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানিয়েছে, সারা পৃথিবী জানিয়েছে। সেই ইটালি, রোম, পারস্য, সব ইটালি বর্তমান ইটালি সব ইসলামের ছায়াতলে ছিল। জানেন আপনারা? আজ মুসলমানের কি হলো? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার এদেরকে ওয়েলকাম জানিয়েছে, সুস্বাগতম জানিয়েছে, সবাই এদেরকে সেলুট দিয়েছে। আর আজকে মার খেয়ে গেলুম, তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা है, लेकिन ऐसी होना नहीं। हमार अल्लाह वाला बाबा जीरा, अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना, आधा राखी आधा छाड़ी मत होना। अल्लाह कुरान पाके वादा करेছেন, या अय्युहाल्लाযিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। রে দুনিয়ার ইমানদারেরা, ইমানদার আর মুমিনের ফারাক আছে জানেন তো? আমি ও লাইনে যাচ্ছি না। ইমানদার যখন তখন গুনাহ করলে করতে পারে, মুমিন করতে পারে না। সে একদিন পরে বলবো। মাল ফারকু বাইনাহুমা, ইমানদার আর মুমিনের মধ্যে ফারাক কি, সে একদিন হবে। যে আল্লাহ বললেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমে, আমার ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণভাবে। যদি মুসলমান হতে হয় পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? আকলাকে পয়গম্বরি ফলো করতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আকলাকে পয়গম্বরি, আমার নবী পাকের আকলাক, আমার নবী পাক সরকারে দু আলমের জীবন আদর্শ, তার চলন বলন, ওঠা বসা, কথাবার্তা, পোশাক আশাক, যে তার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, টোটাল জীবন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, অমন সোনার চাঁদ সংসার আর হয় না, ফ্যামিলি আর হয় না, অমন মানুষ আর হয় না। আমার হুজুর যেমন, তার স্টাফও ছিলেন তেমন। বলুন না জিল্লে সুবহানাল্লাহ। তার স্টাফও ছিলেন তেমন। আল্লাহ নবী যেমন, আম্মাজিরাও তেমন। আহা, রাসূলে পাক সরকারে দু আলম হেরা গুহায় হাজী সাহেবরা জানে, বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্বামী হেরা গুহাতে, আর আমি খাদিজা ঘরে ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। আমি খাদিজা আমার ঘরের দোরগোড়ায় হেরা গুহার দিকে ফিরে ফিরে আমি যতক্ষণ না আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ি আসেন, আমি খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করব। ওয়াজ বোঝেন না নাকি? সুবহানাল্লাহটা এমন হবে কেন? হয় ভালো করে দেন, হয় সেরে যাই, না হয় কি বলছে? এ বলছে সরে যাই তো, আমি বলিনি, বলো। হ্যাঁ, হয় সেরে যাই, না হয় সরে যাই। এ বাঁশবাগান কার? ওনার। ও বাঁশবাগান এ গ্রামে না, এ গ্রামের কোনো কথা হবে না। অত পাগল আমি না যে গ্রামের দাওয়াত করেছে এদের খারাপ বলি, দাওয়াত শেষ করতে পাগল নেই, ও পাগল আমি না, কোনো কথা হবে না। এ গ্রামের লোকের, এ গ্রামের লোক ভালো, হেভি ভালো, শুধু ভালো না হেভি ভালো, এরা দাওয়াত করে। একটু হেসে গেলে বলছি যা কথা হবে অন্য গ্রামের, হারিস সর্বনাশ। বাঁশবাগানে লাট, এ বাঁশবাগান কার? না অমুকের। ওটা না ওনার, ও বাঁশবাগান কার? না ওনার। সব বাঁশবাগান ওনার। ঘরে সাপ বেরিয়েছে, মার বেশি লাঠি খুঁজে পায় না, বুঝলেন না কথা? সে সাপ মারবে যে একটা ছোট লাঠি দরকার তো, এটা হাত দুধ চাল হলে হয়ে যায় না। সাপ বেরিয়েছে একটা রাত্রে, কি সাপটা কি জানে, অন্ধকারে লাইটে দেখা যায় না। লাইট তো এখন আর নেই, এখন তো মোবাইলের কি লাইট বলে না, ওই কি ওই ফেলাস না কি বলছে, অতটা বুড়ো বয়সে আর হয়? হ্যাঁ, খুব ভালো দেখতে পায় না। সে মারবে, লাঠিয়ান
এ শুধু ওর বলে, ও তার বলে, লাঠি কেউ খুঁজে পায় না। অথচ শোনা যাচ্ছে ও বাঁশবাগান নাকি ওনার, এ বাঁশবাগান নাকি ওনার, সে ওপারে একটা বাঁশবাগান আছে সেও নাকি ওনার। শুধু বাঁশবাগান আছে, ওনার ঘরে সাপ মারার লাঠি নেই। ও বাঁশবাগানের কি দাম আছে? লাস্টে সেই সাপ এক ইট না পাটকেল পেয়েছে, তাই দিয়ে শেষ করে দিলে। কথা কিছু বোঝাতে পেরেছি? আমার কথা বুঝে এলো কিছু? শুধু বাঁশবাগান আছে, সাপ মারার লাঠি বাড়ি নেই। কথা বোঝেন না আপনারা? শুধু ঈমান আছে, শুধু ইসলাম আছে, শুধু হারিস সর্বনাশ। সালাম আছে, কালাম আছে, আকলাকে পয়গম্বরি না, সুদ ঘুষ, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হাসাদ ফাসাদ, হিংসা বিদ্বেষ সব এর মধ্যে ভরে রেখে দিয়েছি। শুধু বাঁশবাগান আছে, ইমানদারের মতো ইমান আছে। লাঠির যেরকম অভাব, সাপ মারার আমাদের আমলের অভাব। আমার মুসলমান ভাইরা ভুল বোঝেন না, ও নওজোয়ানেরা, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহমুখী হয়ে যান। কেননা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন পাকে আল্লাহ পাক ফরমালেন, রে দুনিয়ার মানুষেরা, যাররা যাররা পরিমাণ ভালো মন্দের হিসাব দিতে হবে। যাররা পরিমাণ ভালো যদি করিস বান্দা, আমি আল্লাহ তার বদলা দেব। যাররা পরিমাণ খারাপও যদি হয়ে যায়, তার বদলা নিতে হবে। বান্দা মনে রাখিস, আমার জাহান্নাম কেমন জানিস? ইন্না আযাবি লাশাদীদ। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলে। কি মুশকিলই পড়া গেল বলেন। আর এই ভাইগুলো দেগঙ্গা হুজুরটা নিয়ে বিপদে পড়েছে, আসতে বললে হয় না। এই হুজুরটা একটু অন্যরকম, আর কি করা যাবে, মানিয়ে নেন। সবাই লেচ্ছে, আপনারা নেবেন না? চাঁদপুরের মানুষ। আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় শক্ত আযাব, কঠিন আযাব, সহ্য করতে পারবি না, কঠিন আযাব। আমার পেয়ারা ভাইরা, বড় কঠিন আযাব, বড় শক্ত আযাব। ফিরে আসুন, তওবা করুন। নবী কামলিওয়ালা রেখে যাওয়া আদর্শ বাস্তবে রূপদান করে আদর্শ রেখে দুনিয়া থেকে চলে যায়। আমার আপনার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, যেমন নামাজ রোজার কথা বললেন, হারাম হালালের কথা বললেন, পাক না পাকের কথা বললেন, বড় ছোটর কথা বললেন, তেমন সংসার জীবনটাও পর্যন্ত যাদের শান্তির হয় সেটাও বলে গেলেন। যার জ্বলন্ত উদাহরণ বলছিলাম, আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলুল্লাহর ঘরের দোরগোড়ায় পিঠ লাগিয়ে হেরা গুহার দিকে ফিরে ফিরে দাঁড়িয়ে আছেন। আম্মাজির খেয়াল, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না বাড়িতে আসবেন, আমি খাদিজা খানাও খাবো না, আমি খাদিজা ঘুমাবো না, আমি খাদিজা বসবো না। আমার নবী হেরা গুহায় আমি বসতে পারি না। এই না মনে করে মা আমার হেরা গুহার দিকে ফিরে 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 সারা সারা রাত আমার নবী পাক না জানি শেষ রাত্রে কখনো আসেন। সেই শেষ রাত পর্যন্ত আম্মা জান হুজুরের হেরা গুহার দিকে ফিরে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার অপেক্ষা করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা করে না, আমার মুরব্বী বাবা জিনা, মায়েরা, বেটিরা, কানটা খাড়া করে শুনলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বৃদ্ধা হয়ে গিয়েছেন, দুই পায়ে কি বৃদ্ধা হয়ে গিয়েছেন। মায়ের খেয়াল, আমি যদি দুই পায়ে ভর করে দাঁড়াই, না জানি শরীরে আরাম চলে আসবে, চোখে নিন্দ চলে আসবে, ঘুম চলে আসবে। আমি যদি ঘুমিয়ে যাই, আমার নবীর না
জানি কষ্ট হয়ে যাবে। হুজুর যদি এসে আমাকে ডাকেন আর আমি যদি ঘুমিয়ে থাকি, আমার নবী পাক বারে বার ডাকবেন, দুশমনেরা হুজুরকে ক্ষতি করে দিতে পারে, আমি ঘুমাবো না। কিন্তু দুই পায়ে দাঁড়িয়ে থাকলে তো ঘুম চলে আসবে, নিদ চলে আসবে। এই না মনে করে মা আমার এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর জন্য ইন্তজার করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি খাদিজাতুল কুবরা দুই পায়ে দাঁড়াই না, এক পায়ে দাঁড়াই। তবে হ্যাঁ, মা আমার বলেছেন আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার শরীরটা কমজোর হয়ে গিয়েছে, আমি বেশিক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না। তাই একবার ডান পা, একবার বাম পা, একবার ডান কদম মোবারক, একবার বাম কদম মোবারক, একবার বাম কদম মোবারক, একবার ডান কদম মোবারক, এমন করে করে ডান কদম বাম কদম, বাম কদম ডান কদম, এমন করে করে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর জন্য কখনো কখনো সারা সারা রাত ইন্তজার অপেক্ষা করে। একে বলা হয় ইত্তেবায়ে রাসূল। ইত্তেবায়ে রাসূল। আহা, জুড়লাম যখন একটু করে বাড়িয়ে দিই, অনেকদিন এসব কথাগুলো আমার জবানে আসে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বলেছিলেন 25 থেকে 40, এই 15 বছরের মধ্যে মাঝে মাঝে হুজুর যেতেন, বিশেষ করে মাহে রমজান শরীফে বেশি বেশি থাকতেন হেরা গোয়াতে। আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন দীর্ঘ দিন পরে, ও হযরতে খাদিজা, ও ফাতেমার আম্মা জান, আমি তোমাকে একাধ দিন নয়, একাধ মাস নয়, একাধ বছর নয়, প্রায় 15টা বছর ধরে আমি তোমাকে পরীক্ষা করে আসছি। আজ পর্যন্ত কোনো দিন তোমাকে দুটোবারের জন্য ডাকতে হলো না, দ্বিতীয়বার ডাকতে হলো না, একবার ডেকেছি, তাও ছোট্ট আওয়াজে ডেকেছি। চতুর্দিকে দুশমন গিজ 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 করছে বলে আমি ছোট্ট আওয়াজে ও খাদিজা, ইয়া খাদিজাতুল কুবরা বলে ডেকেছি। তুমি সঙ্গে সঙ্গে কেমন করে জবাব দিয়েছো। আম্মাজান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে কোনোদিন বলি না, বলতামও না, আপনি যখন বলে দিয়েছেন, আপনি যখন কথাটা তুললেন, আপনি যখন আমার কাছে কথাটা ওঠালেন, আমি আর না বলে থাকতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যেদিন প্রথম আপনি হেরা গুহায় গিয়েছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি যতক্ষণ না বাড়ি এসেছেন, আমি খাদিজা ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসেও থাকি না, আমার মনে খেয়াল আমি যদি বসে বসে থাকি, আল্লাহ নবীর জন্য বসে বসে ইন্তজার করি, না জানি চোখে নিদ চলে আসতে পারে, ঘুম চলে আসতে পারে। এই জন্যে হুজুর আমি খানাও খাই না। আমি যদি খানা খাই, মনের খেয়াল শরীরটা ভারী হয়ে যেতে পারে, চোখে নিদ লাগতে পারে, এই জন্যে খানাও খাই না, আমি বসেও থাকি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য ইন্তজার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেক দোয়া, আল্লাহ পাকের রহমত, আমি এক পায়ে ভর করে করে আপনার জন্য দাঁড়িয়ে থাকি, আমি দুই পায়ে ভর করেও দাঁড়াই না। আমার মনের খেয়াল আমি যদি দুই পায়ে ভর করে দাঁড়িয়ে থাকি, না জানি চোখে নিদ চলে আসবে, ঘুম চলে আসবে, এই জন্যে এক পায়ে ভর করে দাঁড়াই। তবে হ্যাঁ হুজুর ধরবো, সত্য কথা, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার শরীরটা বড্ড কমজোর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনটা চাইলেও শরীরটা পারে না, তাই আমি বেশিক্ষণ এক কদমে দাঁড়াতে পারি না। তো একবার ডান কদম, একবার বাম কদম, একবার বাম কদম, একবার ডান কদম করে 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 হুজুর গো, আমি এমনি করে করে এক কদমে এক কদমে আপনার জন্যে সারা রাত না আসলেও পরে সারা সারা রাত আপনার জন্যে আমি ইন্তজার করে এসেছি। এই 15 বছরের মধ্যে আমি
কোনোদিন ঘুমাই না, যে তারিখগুলো আপনি গিয়েছেন ওই তারিখগুলো আমি ঘুমাই না। আমার নবী পাক বড্ড খুশি হয়ে গেলেন। নবী খুশি তো আল্লাহ খুশি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহ পাকও এত সন্তুষ্ট হয়ে গেলেন। নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল আমিন, মাশাআল্লাহ, ও ফেরেশতা জিবরাইল আমিন, চলে যাও চলে যাও মক্কার জমিনে আমার হাবিবের বাড়িতে গিয়ে আমার হাবিবকে সালাম দেবে। আর আমার হাবিবের আহলিয়া হযরতে খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ আমার তরফ থেকে সালামটা পৌঁছে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, औलादे मुजद्दिदुज़्ज़मान, औलादे मुजद्दिदुज़्ज़मान। नारे तकबीर, दरबारे फुरफुरा शरीफ, दरबारे फुरफुरा शरीफ, नारे तकबीर, दुरूद शरीफ। अल्लाहुम्मा वाला आले आटू जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। भाईरा पढ़ें, छेलेरा पढ़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला फकीरों की मलजा, जैफों की मावा, फकीरों की मलजा, जैफों की मावा, यतीमों की वाली, गुलामों का मौला। अल्लाहुम्मा सल्लि अला, पढ़ें सय्यिदना वाला आले। नारे तकबीर, सबाई जोरे बोले नारे तकबीर, नारे तकबीर। हज़रत जिब्राइल आमीन फरिश्ता अलैहिस्सलातु वस्सलाम এসে হুজুরকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আপনাকেও সালাম বলেছেন, আপনার খাদিজাতুল কুবরাকেও সালাম বলেছেন। একটু জোরে বললেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার আল্লাহ পাক আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ কারবারের উপরে, আমালের উপরে এত খুশি হয়ে গিয়েছেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ আমার খুশি হয়ে প্রতিদান স্বরূপ দুনিয়াতেই আপনার খাদিজাতুল কুবরাকে জান্নাতি খাদিজা বলে ঘোষণা করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, সবাই ছিলেন জান্নাতি। সংক্ষেপ করছি, আম্মা জান খাদিজাতুল কুবরাও যেমন, তবে বড় আম্মাজি, বড় আম্মাজি যেটা বলুন না সুবহানাল্লাহ, বড় আম্মাজি, বড় আম্মাজি, ব্যাস, ওখানে কোনো কথা হবে না। সবাই বললেন না সুবহানাল্লাহ। সমস্ত আম্মাজিরাও ছিলেন তেমন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হুজুর যেমন, এস্টাফও তেমন, হুজুর যেমন, সাহাবীরাও তেমন, হুজুর যেমন, ফ্যামিলিও তেমন, তারা জান্নাতি।
তারা জানতেন আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাত দেবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে দেখলো আল্লাহ জাহান্নামটা তার জন্য চিরতরে হারাম হয়ে গেল। ইমানি হালাতে দেখলো আল্লাহ জাহান্নাম আল্লাহ হারাম করে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা মুরব্বিরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা আমার সংসারের কাজে রত আছেন, ঘরকন্যার কাজ করছেন। ফজরের নামাজের পরে ঝাড়ু হাতে করে নিয়ে আম্মা জান মহলে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিচ্ছেন, আর ঝাজ্জা 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 ঝাজ্জার করে কাঁদছেন। আল্লাহ নবী বাড়িতে ছিলেন না। হুজুর ফজরের নামাজের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি লা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। ফজরের নামাজের জন্য মসজিদ নববী শরীফে গিয়েছিলেন। ফজরের নামাজ হয়ে গেল। ওয়াজালানা রাসূলুল্লাহি বাদা সালাতিল গাদাতি মাউইজাতাম বালিগা। নবী আমার ফজরের পরে যেমন আল্লাহর কোরআন তেলাওয়াত তেমন একটু ওয়াজ নসিহত করতেন। কিছুটা বেলা উঠলে তবে আমার রাসূলুল্লাহ ফিরতেন। আল্লাহ নবী মসজিদ নববী শরীফ থেকে বাড়িতে আসলেন, মহলে প্রবেশ করলেন। যে দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাড়ু দিচ্ছেন আর জাজ্জা 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 জাজ্জার করে কাঁদছেন। দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনেন। কার কথা শুনছেন? এটা মোবাইল খুলে দেখেননি? হ্যাঁ, কি হচ্ছে এখন দেশে? আমি ওসব বলি না, অন্যান্য কথা বলে সময় নষ্ট করি না। দোয়া করেন, যা পারি তাই বলি। কি হবে কি হবে? অনেক কিছু তো হয়েছে দুনিয়া, রেফারেন্স টেনে তো অনেক কিছু হয়েছে, উদাহরণ টেনে তো অনেক কিছু হয়েছে। সব বাদ দেন তো, সলিড ভাবে কোরআন সুন্নাত দুটো কথা শোনেন। দেখেন না মোবাইল খুলে ঝগড়া? আমি এখন শখ করে করে খুলি, দেখি কার নাক টাক পেটিতে, দেখি কে কার দাঁত ফেলে দিল একবার দেখি। হ্যাঁ, সেই জু তুলে যাচ্ছে। আরে সর্বনাশ, সে বাসে ঠেলে উঠছে। বাসে যে হুজুরগিরি করছিল তার গাড়ি ঠেলে তার চেপে মেরে ফেলে দিচ্ছে। সে হুজুরির পর্যন্ত, সেই প্যান্ডেল করা ছিল এইরকম কাপড় চোপড় দিয়ে ছিঁড়ে কুঁড়ে মাইক ফাইক ভেঙে চুরে ওইসব দেখি আর হাসি। না আল্লাহ, কি দিন এলো বলুন দিন দেখি। বড্ড ভুল বলছি? ওরে দূর বাবু, সেদিন খুব মোবাইল খুলে দেখলো ওতে ফেরেশতা দেখাচ্ছে। বলো দিন দেখি। হ্যাঁ, ওতে নাকি ওতে ফেরেশতা দেখাচ্ছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আমার পেয়ারা ভাইরা, দুটো কথা ঘরে নিয়ে যান। নিজেদের সংসারটাকে সাজাই। সংসার শান্তি, আল্লাহ করে দুনিয়া শান্তি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা মসজিদে নববী শরীফ থেকে হুজুর আমার নামাজ পড়িয়ে বাড়িতে ফিরলেন। মহলে প্রবেশ করলেন। যে দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাড়ু দিচ্ছেন আর ঝাজ্জা 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 ঝাজ্জার করে কাঁদছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, মায়ুবুকি কে ইয়া আয়েশা। হাদিসের ভাষা, মায়ুবুকি কে ইয়া আয়েশা। ও বিবি আয়েশা, কেন কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কে তোমাকে কষ্ট দিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমাকে কষ্ট দেন না।
আমাকে সবাই বড্ড ভালোবাসেন, আমি বয়সের ছোট বলে সবাই বড্ড যত্ন করেন, আমার সতীন বুবুরা আমাকে বড্ড ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আমাকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, মাঝে মাঝে আমি নিজে যেন লজ্জিত হই, এত ভালোবাসেন। হুজুর কারো কথা আমি কষ্ট পাই না। তবে হ্যাঁ হুজুর, আপনি যখন জিজ্ঞাসা করলেন আমার কান্নার কারণটা কি, নবী আমার বলেছিলেন মা ইউবকিকে ইয়া আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, কেন কাঁদছো, কেন তোমার চোখে পানি? আম্মা জান বলেছিলেন জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদিস পাকের ভাষায় আম্মা জান বলেছিলেন জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একদিন আযাবের ওয়াজ করেছিলেন, জাহান্নামের ওয়াজ করেছিলেন, পরকালের ওয়াজ করেছিলেন। আমি আয়েশা সিদ্দিকা আপনার মোবারক জবান থেকে সেই দিনকার আযাবের ওয়াজ, আখিরাতের ওয়াজ, পরকালের ওয়াজটা শুনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি সংসারের কাজ করতে করতে হঠাৎ আজকে সেই দিনকার, আপনার সেই দিনকার আযাবের ওয়াজ, জাহান্নামের ওয়াজটা মনে পড়ে যাওয়ায় আমি আয়েশা সিদ্দিকা আমার চোখের পানিটাকে আমি ধরে রাখতে পারলাম না। ও চাঁদপুর এলাকার ভাইয়েরা, খড়গপুকুর এলাকার ভাইয়েরা, অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা হচ্ছেন তিনি যাকে আমার রাসূলুল্লাহ ইয়া আয়েশা তাল হুমায়রা বলে ডাকতেন, ও আমার লাল টুকটুকি বিবি আয়েশা বলে ডাকতেন। ইহা তাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তিনি 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 যে আম্মাজির ঘরে আমার নবী পাক থাকা সত্ত্বেও নাযালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করা সত্ত্বেও জিবরাইল আমিন ফেরেশতা ওহী নিয়ে আসতেন। অথচ রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকার হুজরাতে শুয়ে আছেন, জিবরাইল আমিন ফেরেশতা ওহী নিয়ে আসতেন। এবার বলুন কত পবিত্র জীবন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহা তাকে সংক্ষেপ করে বলে গেলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আম্মা জান, ওনারই হজরা মোবারকে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন। আটু জোরে বলেন, আটু জিল্লে বলেন, আরো অনেক আছে, আর দরকার হবে না। ওনার হুজরা শরীফ, হুজুর শুয়ে আছেন আম্মাজির হুজরা শরীফ। আল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাঝি বলেছেন আমি একটা খ্বাব দেখলাম, স্বপ্ন দেখলাম, আল্লাহর আসমান থেকে 4টে চাঁদ। মাঝি আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন আমি স্বপ্নে দেখছি আল্লাহর আসমান থেকে 4টে চাঁদ আমি বিবি আয়েশা সিদ্দিকা আমার হুজরা শরীফে নেমে এসেছে। আসমান থেকে এসে 4টে চাঁদ আমার হুজরার মধ্যে প্রবেশ করে জমিন ফেটে গেল। আমি খ্বাবে দেখছি, স্বপ্নে দেখছি আমার হুজরা শরীফটা ফেটে গেল। 4টে চাঁদ একে একে কি বলে ওই জমিনের মধ্যে চলে গেল। তারপরে হুজুর আমার ঘুমটা ভেঙে গেল, আমার খ্বাবটা ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই একটা আজীব স্বপ্ন দেখলাম, 4টে চাঁদ আসমান থেকে নামলো, তারা আমার হুজরাতে আসলো, জমিন ফেটে গেল, হুজরাত জমিন, জমিনের মধ্যে চলে গেল। আমরা আপনার নবী ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদতে লাগলেন। ও হযরত বিবি আয়েশা সিদ্দিকা, কি খবর শোনালে আয়েশা, কি কথা শোনালে আয়েশা? আয়েশা রে, এ খওয়াব অন্য কোনো খওয়াব নয়, এ খওয়াব জনমের মতো বিদায়ের খওয়াব। ও হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে শুনে নাও, আমি নবী আল্লাহর হুকুমে তোমাকে বলছি, 4টে চাঁদ মানে 4 জনা ব্যক্তি। ওই 4টে চাঁদে প্রথম চাঁদ আমি তোমার রাসূলুল্লাহ, দ্বিতীয় চাঁদ তোমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় চাঁদ হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চতুর্থ চাঁদ ও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ। আয়েশা রে, ও বিবি আয়েশা, তোমার হুজরা শরীফে 4টে কবর হবে। 4টে চাঁদ জমিনের মধ্যে চলে যাওয়া মানে মিলিয়ে গেল, জমিনের মধ্যে চলে গেল, তারপরে চাঁদগুলা মিলিয়ে গেল, এর মানে 4 জন ব্যক্তির কবর হবে। 4 জন ব্যক্তির প্রথম ব্যক্তি আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি দুনিয়ায় আর বেশি দিন থাকবো না, আল্লাহ তোমাকেও দেখিয়ে দিয়েছেন আয়েশা রে, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলে পরে আমার রওজা শরীফটা তোমার হুজরা মোবারকেই কবুল হয়ে যাবে। দ্বিতীয় চাঁদ তোমার আব্বুজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল ওফাতের পরে আমি রাসূলুল্লাহর পাশে ওনার রওজা মাজার হয়ে যাবে। তৃতীয় চাঁদ লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল ওফাতের পরে তোমার হুজরাত ওনার মাজার হয়ে যাবে। আর একটা কবরের জায়গা ফাঁকা পড়ে থাকবে। আল্লাহ দুনিয়ায় এক সময় এসেছিলেন, আমার আগে যিনি নবী হয়ে এসেছিলেন, রসুল হয়ে এসেছিলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ। উনি 33-34 বছর বয়সে আসমানে উঠে গিয়েছেন, এখনো আসমানে আছেন, চতুর্থ আসমানে আছেন। আবার উনি দুনিয়ায় আসবেন, দুনিয়ায় এসে কলেমার দাওয়াত দেবেন, ইসলামের রাজ কায়েম করবেন। বডি জোরে হয়ে গেল না? ভালো করে হলো না তো? পৃথিবীতে এসে ইসলামের রাজ কায়েম করবেন। চতুর্দিকে শুধু ইমানের কালেমার ধ্বনি শোনা যাবে, ইমানের কালেমার ধ্বনি শোনা যাবে, আজানের আওয়াজ শোনা যাবে। সারা পৃথিবীতে 45 ইয়ার্স, 45টা বছর ওনার মাধ্যমে আল্লাহ শরীয়তের রাজত্ব চলবে। অনেক লম্বা ঘটনা, আমি পারলাম না কিন্তু সঙ্গে বলছি। 45টা বছর রাজত্ব করার পরে ও বিবি আয়েশা রে, হযরত ঈসা রুহুল্লাহ বড় তামান্না ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা, আয় আমার আল্লাহ, আল্লাহ উম্মতে মুহাম্মাদি আপনি আমাকে কবুল করুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি আহমদ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতে মুহাম্মদ। আল্লাহ আমি ঈসা রুহুল্লাহকে আপনি উম্মতে মুহাম্মাদি কবুল করুন। আয়েশা রে, আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করে নিয়েছেন। উনি এখন চতুর্থ আসমানে আছেন, আবার উনি দুনিয়ায় আসবেন, আমার উম্মত হয়ে আসবেন। শেষ লাইনটা বলি অন্তত, আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা রে, আমার উম্মতের খাতায় নাম লেখার জন্যে আন্নেকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। উনি বিয়ে শাদী করবেন, শাদী সম্পন্ন করবেন, আল্লাহ পাক ওনার ঘরে 4 থেকে 5টা আওলাদ সন্তান দেবেন, সারা পৃথিবী ইসলামের রাজ কায়েম করে। একটু চিল্লে, সারা পৃথিবীতে ইসলামের রাজ কায়েম করে আমি রাসূলুল্লাহর মদিনা শরীফে আসবে, কিছুদিন অবস্থান করবেন, তারপর ঈসা রুহুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। ও আয়েশা, যতদিন না উনি আসেন আমি রাসূলুল্লাহর মাজার শরীফ রওজা শরীফের পাশে ওনার জন্য জায়গাটা ফাঁকা পড়ে থাকবে। উনি আসলে পরে আয়েশা তোমার হুজরাতে সেই দিন ওনার মাজার হয়ে যাবে। এই জন্য তুমি দেখেছো আল্লাহর আসমান থেকে 4টে চাঁদ তোমার হুজরাতে নেমে এসেছে। আমার পেয়ারা ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম, সে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো মানুষ আল্লাহ আমার রাসূলুল্লাহ জাহান্নাম আরজ করেছেন, জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আয়েশা কান্নার কি কারণ? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নাম আরজ করেছিলেন, আখিরাতের ওয়াজ করেছিলেন, আল্লাহ পরকালের ওয়াজ করেছিলেন, জাহান্নামের ওয়াজটা মনে পড়ে যাওয়ায় আমি আয়েশা চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও আমার ঘটকপুকুর চাঁদপুর
চাঁদপুর এলাকার ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, তাহলে দুনিয়ায় শুধু হেসে গেলেও হতে পারে না। আসুন কেঁদে আল্লাহ পাকের কাছে কাঁদি। আল্লাহ দুনিয়াতে একমাত্র চোখের পানি, এমন এক প্রকার পানি, এই পানির পক্ষেই সম্ভব, দুনিয়ার কোনো পানিতে সম্ভব নয়, অন্য কোনো পানিতে হবে না, কেবল চোখের পানি আর চোখের পানি। কাল আখেরাতে যদি জাহান্নাম ঠান্ডা করতে হয়, আমাদের চোখের পানির মাধ্যমেই ঠান্ডা হবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা বাবারা, আল্লাহ পাকের কাছে কেঁদে লাও, তোমার চোখের পানি ফোঁটাগুলো আল্লাহ পাক বেকার করেন না। আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে ধরে নিয়ে রহমতের তশতরি করে জমা রেখে দেন, রহমতের পেয়ালায় করে জমা রেখে দেবেন। কাল আখিরাতে আল্লাহ না করেন যদি কোনো কারণে তুমি জাহান্নামী হয়ে যাও, ওই চোখের ফোঁটা পানিগুলো তখন আল্লাহ রহমতে আল্লাহ বলবেন, তোমরা ফেরেশতারা জানো না আমি আল্লাহ পাক হলাম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখি। ওর চোখের পানিগুলোকে বেকার করি না। ও আমাকে দুনিয়াতে বড্ড মহাব্বত করত, কিন্তু হায় হায় ও আজকে জাহান্নামে চলে গেল। ও আমার ফেরেশতারা যাও যাও, ওর চোখের পানিগুলোকে আমি আল্লাহ জমা রেখে দিয়েছিলাম, একবার ওর জাহান্নামায় ছিটিয়ে দাও। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা মনে রেখো, আল্লাহ জাহান্নামায় যখন চোখের পানিকে ছিটিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্যে জাহান্নাম সেই ব্যক্তির জন্যে সঙ্গে সঙ্গে দপ করে নিভে যাবে। জনমের মতো তার জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। একমাত্র চোখের পানির পক্ষেই সম্ভব পরকালের আযাব থেকে দূরে রাখতে পারে। ফিরে আসুন, তওবা করুন, নবীওয়ালা হয়ে যায়। আল্লাহ পাকের কাছে কাঁদি। যারা কেঁদেছেন তাদের দিকে তাকান। মুসলমান চলে যাব চলে যাবেন, কবিও বলেছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ থাকতে আসেনি, থাকতে পারবো না। আজরাইল ফেরেশতা যিনি জান কবজ করেন তাকেও পর্যন্ত মরতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত এক প্রকারের জীব, মওতেরও মওত হবে। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী কামলিওয়ালার শানে একটু সালামের নজরানা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। কাশাবাদ যাবে জামালিহি সল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলাবে কামালিহি। কাশাবাদ যাবে জামালিহি হাসনাত জামিও খিসাওয়ালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা, দুনিয়ার অবস্থা ভালো নয়। দুনিয়া চলতে হবে, বাঁচলে চলাচল করতে হবে, হাট বাজার চলাফেরা কাজ কারবার সব করতে হবে। আমার ছোট্ট ওয়াজ, কোরআন সুন্নাহকে ভুলে নয়, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে নয়। সব বিলকুল জায়েজ, সব জায়েজ। যা করছেন সংসারের জন্য, পেটের জন্য, ব্যবসা বাণিজ্য কাজ কারবার ইত্যাদি এক্সেট্রা সব জায়েজ, সব জায়েজ, সব জায়েজ, বিলকুল জায়েজ। কিন্তু আমার ছোট্ট ওয়াজ, দুনিয়া করি করুন, তাদের থেকে আমাদের মধ্যে ফারাকটা কি? তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, ফারাক হচ্ছে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। আমি কি কথা বুঝতে পারছি? তারা প্রাধান্য দিতেন আখিরাতকে, আমরা প্রাধান্য দিয়ে ফেলছি দুনিয়াকে। যার জন্যে না দুনিয়া হাসিল করতে পারছি, কি করে করবেন? আপনি মুসলমান, আপনি তো ইমানদার, আপনি তো জেনে শুনে হারাম খেতে পাচ্ছেন না, সুদ খেতে পাচ্ছেন না, ঘুষ খেতে পাচ্ছেন না, কথা বলে টাকার ইন্টারেস্ট খেতে পাচ্ছেন না, কথা বলছেন না। মুসলমান তো আপনার ধর্মে বাধা হচ্ছে, আপনার ইসলামে বাধা হচ্ছে। নামাজ হয়তো পুরা পড়তে না পারেন, ইসলাম মানেন, মহব্বত রাখেন, ভালোবাসেন, পাচ্ছেন না।
তাহলে এদিকে হলো না, এই হুজুর আসছে তো, কচি সরো, কচি হুজুর আসছে, আর হবে না, আর দেখবি আমার জন্য দোয়া করবেন বাবু, যা কিছু বললাম ক্ষমা টমা করবেন। যে